পাহাড়টা খুবই খাড়া, তা ওটা আসলে অনেকটা রিস্কি। এই যে খাড়া পাহাড়, এই খাড়া পাহাড় বাই ওটা লাগছে। প্রতিটা পয়েন্টে পয়েন্টে ভাবে দড়ি দেওয়া বান্দা। ডেড জোন, খুব রিস্কি এলাকা। বর্ষাকালে নাকি এদিকে হাঁটা যায় না, খুব ভারী বৃষ্টিপাত হলে পাথরের পাহাড় তো পিছলা হয়ে যায়। ওই যে এই খাড়া পাহাড় উঠতে হবে। আমি এত সময় নিচে থেকে যে পাহাড়টা দেখাইলাম, সেই পাহাড়টায় মাত্র উঠলাম। এই যে ঝর্ণা, এই যে এখান থেকে ঝর্ণা নিচে পড়তেছে। এখন আমি আরো 2টা না 3টা লেয়ার আছে, ওই 2 অথবা 3 নম্বর লেয়ার পর্যন্ত উঠতে হবে যদি ঝর্ণার প্রকৃত সৌন্দর্য দেখতে চাই। রশি একটা না 4-5টা রশি। খাড়া পাহাড় উঠতেছে। ফাইনালি ঝর্ণার দ্বারে পৌঁছে গেলাম। আমরা বর্তমান মাটি থেকে প্রায় 1000 ফুট উচ্চতায় আছি। ওই পর্যন্ত হাঁটি। পাহাড়টা খুব খাড়া। সর্বপ্রথম যে ভুলটা সেটা হলো আমি আসলে বুঝতে পারি নাই যে প্যান্ট পরে আসতে হবে।
আমি আসলে লঙ্গিপুরে আসলাম। লঙ্গিপুরে আসে কেবল 4র্থ নাম্বার ঝর্নার কাছে আসি। খৈয়াছড়া ঝর্না আসলে 7টা লেয়ারে ঝর্না পড়ে, মানে একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে এভাবে একাধারে 7টা পাহাড় দ্বারা প্রবাহিত হচ্ছে। ওই যে আমার পিছে দেখতেছেন, ওইখানে মানুষজন আছে, ওইখানে পাহাড়ের সর্বোচ্চরা মনে হয়। ওইখানে যাবো কীভাবে সেই রাস্তা খুঁজতেছি। হ্যাঁ, মাটি থেকে অনেকটা উপরে উঠে গেলাম। ওই পাহাড়ে যাওয়ার জন্য একটু চেষ্টা করতেছি, দেখা যাক ওই পাহাড়ে কীভাবে যাওয়া যায়। আমি এখনও হাঁটতেছি। আসলে এটা হচ্ছে কি, সর্বোচ্চ পাহাড়ের উপরে উঠে ঝর্ণাটা দেখা, যে ঝর্ণাটা পানিটা আসলে কিভাবে প্রবাহিত হচ্ছে, এই জন্য আর কি মূলত সর্বোচ্চ চূড়ায় ওঠা। গভীর বন জঙ্গল যে দেখতে পাচ্ছেন, আমি একাই এখানে উঠছি, কারণ আমার সাথীরা যারা ছিল তারা 3 নম্বর 4 নম্বর পর্যন্ত সীমাবদ্ধ করছে। পাহাড়ে ওঠার মতো আর এনার্জি নাই, এখনো বহুত রাস্তা বাকি। আমার মনে হচ্ছে আমি খুব কাছাকাছি পৌঁছে গেছি। পাহাড়ে এতটুকু উঠতে প্রায় 1 ঘন্টার ঊর্ধ্বে সময় লাগছে। মানুষের আওয়াজ পাওয়া যাচ্ছে। ভাই ঝর্ণাটা কই? ভাই ঝর্ণাটা কই? এনতেই নামতে হয়? রাস্তা কি এটাই? এক পাহাড় দিয়ে উঠা আরেক রাস্তা দিয়ে নামা লাগতেছে।
ভাই পানির লেয়ারটা কোথায়? বড় ভাই পানির লেয়ারটা ওই যে দেখেন মানুষ কিভাবে নামতেছে। এই পাহাড়ে এই পর্যন্ত উঠতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগছে। এই 6ষ্ঠ বা 7ম নাম্বার ঝর্ণার কাছে আসতে বৃষ্টি মুষ্টি হলে মেবি এদিক দিয়ে পানি আসে। এখন এই পানিগুলাই প্রবাহিত হচ্ছে। ফাইনালি আমি আমার বন্ধুদেরকে খুঁজে পেলাম। লম্বা সময় তাদেরকে খোঁজার পরে আমি টপ লেভেলে আসছি। এখানে আসতে প্রায় আমার 1.5 ঘন্টার মতো সময় লাগছে। এই যে ঝর্ণা, এই যে ঝর্ণা প্রবাহিত। কি শান্তি, শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহর সৃষ্টি কত সুন্দর, কত নিয়ামত। আমি তো তাই একটু সহজ রাস্তা দিয়ে নামছি, আরেকজন এই কঠিন খারাপ পাহাড় থেকে নামছি। হ্যাঁ, আমি ঝর্ণা পর্যন্ত যাওয়া লাগবে। আমি আসলে তো মূলত লুঙ্গি পরা, তো মূল কষ্ট। এখান থেকে এখানে একটা জাম্প করতে হবে, প্রায় 5 মিটার উচ্চতা। আসতেছি ভাই, আসতেছি। হ্যাঁ, আমি আছি এখন টপ ফ্লোরে, খৈরাচড়া ঝর্ণা দ্বারার টপ ফ্লোরে।